আলাইকুম। অবশেষে সার্টিফিকেট আইলো মাটিতে মাটিতে সার্টিফিকেটের পরিণামটা দেখুন। সার্টিফিকেটের পরিণামটা আমি আপনার তোরে দেখাইবার আগে দুইটা জিনিস আমি কইমু আপনার তোরে। তো দেরি না করি আজকে সার্টিফিকেটের ব্যাপারে দুই একটা মাত মাতিও, কিন্তু আপনারা দেখুন তোলা দেখলে বুঝতে পারবা। আসসালামু আলাইকুম। কিতা কথা আপনারা বালাবালি আসুন জানি দেখুন। সার্টিফিকেট এখান তুলা মারি ধরছি। আজকে সার্টিফিকেট এখান ওলা দেখরায়, কালকে এইখান দেখবাই অন্তা কি ওবাজু খানচিদি কাটিয়া অনো রাখমু আর ওখান ওলা আগুন লাগাইয়া মেস মারিয়া জ্বালাইমু, জ্বালাইয়া দেখাইমু। দেখানির আগে আমার কিষাণ কমিটির হাইলাকান্দির ডিস্ট্রিক্ট কিষাণ কমিটির যেগুলা আমার বাইয়াই নাচন কমিটির চেয়ারম্যান মেম্বার অল কমিটি মেম্বার ওগুলোরে সবরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পার্টির তরফ থেকে একটা মিটিং করার লাগিয়া আর কিষাণ সেলের বিভাগীয় তাই প্রেসিডেন্টে কিতা কইলে না কইলে আপনারা দেখুন। আর এই ফটোটা দেখিয়া মনে করবা না যে তার লগে আমার কোনো সমঝোতা হয়ে গেছে, তার লগে আমার কোনো সহযোগিতা, তার লগে আমার কোনো সহযোগিতা নাই, তার লগে আমার কোনো কমিটমেন্ট নাই। তাই একজন বেইমান অসভ্য মানুষ, অসংখ্য বেইমান, একটু বেইমান। তার মতন বেইমান মানুষ হাইলাকান্দিত নাই। আমি কইছি 1 নম্বর বেইমান মানুষ হইলা তাই না। একজন কংগ্রেসের টিলিভার সেলস তাই আস্তা আসামর এক কংগ্রেসি বেটা বাদে সারা টিলিভার হাইলাকান্দির। সালামালাইকুম। আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, ফেসবুক থেকে দেখলে আমার পেজটারে ফলো করিও। তারা কিতা মাতিলা না মাতিলা কিষাণ সেলর মিটিং করলো আইস তুমি তাই একটাবার ফোনার বাদে আমার কমেন্ট ও মতামত জানাইও। তার দেরি না করে ভিডিওটা দেখো আগে তুমি। তখনকার সময় বিজেপির মতো স্বৈরাচারী তখনকার সময় ব্রিটিশ সরকার কৃষকদের যেভাবে ট্যাক্স বাড়িয়ে দিয়েছিল, জলের ট্যাক্স, আমাদের সারের ট্যাক্স, প্রত্যেকটি ফসলের উপর ট্যাক্স বসিয়ে দিয়েছিল, যার জন্য যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় 140 জনের উপর কৃষকদের উপর গুলি বর্ষণ করেছিল। তখনও ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানিয়েছে। সেই হিসাবে আজকে দিল্লিতে দেখুন, পাঞ্জাবে দেখুন, সেই আগের মতো এই বিজেপি সরকারও কৃষকদের স্বল্পমূল্যের ধান ক্রয় করতে যে অনীহা দেখাচ্ছে, সেখানে আজকে বিদ্রোহ ঘোষণা হয়েছে দিল্লিতে। যাই হোক, আজকের এই দিনে আমরা আসামের প্রত্যেকটি জেলায় আজকে আমরা কৃষক যে শহীদ দিবস পালন করেছি এবং আজকে হাইলাকান্দি জেলায় 15 জনের অধিক কৃষিজীবী ব্যক্তিত্বকে আমরা আজকে সম্মান দিয়েছি এবং তাদেরকে সার্টিফিকেট দিয়েও আমরা তাদেরকে সম্মানিত করেছি। কারণ কৃষিজীবী ভারতবর্ষের সবচেয়ে বড় ভরসা। আজকে যদি ধান ক্ষেত না হয়, আজকে যদি ঢাল ক্ষেত না হয়, আলু ফসল যদি না হয়, যদি ফসল না হয়, তাহলে মানুষ ভুক্কা মরবে। তাই আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষাণ একটি স্লোগান এসেছিল এবং আরেকটি স্লোগান ছিল ইন্দিরা গান্ধীর যে মোকাম কাপড়া মোকামার গাছ। এই যে স্লোগান দিয়ে ভারতবর্ষের যেভাবে উন্নতি করেছিলেন কৃষকদের স্বার্থে, সেই হিসাবে আজকে আমাদের সমস্ত আসামের সঙ্গে হাইলাকান্দি জেলায় আমরা সেই কৃষক দিবস আমরা পালন করেছি এবং যে শহীদ হয়েছিলেন 140 জন অধিক, সেই শহীদ ব্যক্তিত্বের প্রতি আমরা নীরবতা পালন করেছি এবং তাদের সাথে আমরা পরিবারের যাতে শান্তি, আত্মার শান্তি হয় সে ব্যাপারে আমরা আজকে এই কার্যসূচি পরিণাম তুমি দেন বুঝতে পারছো আমি কিতা হইতে চাইছি তোমার দান্ডে। দেখো এখান সেওর সম্পত্তি নাই দেখায়নি, এটা আমার জানরা দেখান। আমি আমার জান থাকি বেশি বালা ইটারে করিয়া যাই মু সারি দিব না। যতজনে করেন আপনার তোরে সবরে মন থাকি সেলুট, দিল থাকি সেলুট, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার তোরে। এখান খেওর বাবাইতেই হোক না, এখান খেওর সম্পত্তি নাই। তো সেই পরিণাম দেখাইবার লাগে মানে আমি আপনার তোর গেছে এই মানে ভিডিওগুলা তোলা মারি ধরছে। ইকানো আমি মানে মিটিং হয়েছে 1 ঘন্টার উপরে, আমি মিটিংও হামাইছি না গিয়া মিটিংয়ের পরিণাম মিটিং শেষ হওয়ার পরে আমি গেছি আমার খান লইয়া টান মারি আইছি। আমার খালি ওবাই আগো যে দেখরানি আমি দূরই ওবাইয়া লইছি হইলে আমি কইছি দাঁড়ো দিতাম না।